ফেসবুকে এক মুসলিম ভাই কমেন্ট করে বলেছে যে গীতা হচ্ছে পরস্পর বিরোধী তত্ত্ব। শ্রীমদ্ ভাগবত গীতা ভগবান শ্রীকৃষ্ণ যে মুখাশ্রিত বাণী সেটি তিনি বিরোধী তত্ত্ব বলে কমেন্ট করেছে এবং রেফারেন্সও দিয়েছেন। তিনি এগুলোকে ভুল বলে মনে করেন। তো তাকে আমি আজকের সেই রেফারেন্সগুলোরই উত্তর দেওয়ার চেষ্টা করব। অনেক রেফারেন্স দিয়েছে, এই রেফারেন্সগুলো তিনি বলেছে পরস্পর বিরোধী, মানে মিল নেই, একে অপরের সঙ্গে কোনো মিল নেই। তো তিনি ছিলেন সনাতনী ঘরে জন্মগ্রহণ করেছিলেন, অর্থাৎ তিনি এক হিন্দু ছিলেন, তিনি মুসলিম ধর্ম গ্রহণ করেছেন এই সমস্ত বিরোধিতার জন্য। তো উনি কী বলেছেন আসুন তারপরে আমি রেফারেন্সগুলো দিয়ে তুলে ধরছি। প্রত্যেকটা প্রশ্নের উত্তর ওনার আমি দিব এই প্রুফ সহকারে। উনি যে রেফারেন্সগুলো দিয়েছে সেই রেফারেন্সগুলো প্রুফ সহকারে আমি আপনাদের সামনে তুলে ধরব। যে এই কমেন্টটি করেছেন সে ভাইকে বলবো, যদি আপনার যে রেফারেন্স অনুসারে এবং আমি আপনার যে রেফারেন্সগুলো তুলে দিয়ে কিছু কথা আপনার কাছে রেখেছি বা রাখছি, যদি এর মধ্যে কোনো কিন্তু পরন্তু যদি আপনার মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন, এটা আপনার চরণে অনুরোধ রইল। আসুন আপনি কি বলেছেন সেটা আগে তুলে ধরি। আপনি বললেন যে গীতা 7ম অধ্যায়ের 11 নম্বর শ্লোকে শ্রীকৃষ্ণ বলেন, হে ভারত, আমি সকলের মধ্যে বিরাজমান। অপরদিকে গীতায় 9 নম্বর অধ্যায়ের 5 নম্বর শ্লোকে কৃষ্ণ বলেন যে যদিও সব কিছু আমার সৃষ্টি, তবু আমি সব কিছুর মধ্যে বিরাজমান নই। এটা হচ্ছে তো আপনার কাছে বিরোধ মনে হয়েছে। তো আসুন আগে এক এক করে আপনার সামনে তুলে ধরছি। প্রথম, আপনি কি বললেন যে 9 নম্বর শ্লোকে যে বলেছে, এখানে বলেছে, ষষ্ঠ শ্লোকটা দিয়েও দিচ্ছি, পড়ে নেবেন। হে ধনঞ্জয়, সেই সমস্ত সৃষ্টাদি কর্মের আসক্তি শূন্য এবং উদাসীনের মতো অবস্থিত আমাকে সেই বিশ্ব সৃষ্টাদি কার্য সকল বন্ধন করিতে পারে না। এক কথা এখানে বলতে চাচ্ছে যে ভগবান শ্রীকৃষ্ণ সর্বত্র জায়গায় বিরাজমান, কিন্তু তিনি হচ্ছে আসক্তি ব্যক্তিদের মধ্যে বিরত থাকে। যারা উদাসীনী আসক্তিযুক্ত ব্যক্তি এবং আসক্তি শূন্য হয়েও তিনি যদি উদাসীন হন, সেই সমস্ত উদাসীন কার্য সকলই বন্ধন তাকে করতে পারে না। এক কথায় তিনি হচ্ছে প্রেমের ভিখারি। ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে দৈন আত্মনিবেদন ভক্তিতে বরণ, তাহার প্রার্থনা শোনে ব্রজেন্দ্র নন্দন। যে তার চরণে প্রার্থনা রাখে, যদি দৈন্য আত্মনিবেদনের দ্বারা সে রাখে এবং সেটা যদি ভক্তিপূর্ণ হয়, কারণ তার নাম তো ভাবাগ্রাহী জনার্দন, সে ভাবের মধ্য দিয়ে তার সম্মানটা রাখে, তার প্রার্থনাটা অবশ্যই শোনে। আরেকটা কথা এখানে বলতে যাচ্ছে কি, সেটা হচ্ছে বন্ধন করিতে পারে না। অর্থাৎ যারা হচ্ছে আমাত্মবাদী, আত্ম অহংকারী এবং উদাসীন, তারা কখনো আমাকে বন্ধন করতে পারে না। তাহলে বন্ধন করিবে কে? এখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে আমাকে বন্ধন একমাত্র হচ্ছে প্রকৃত ভক্তরাই করতে পারে প্রেমের দ্বারা। কারণ ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ত আমার নাম রেখেছে বাঞ্ছা কল্পতরু। ভক্তের হাতে প্রেম ডুরি, যেই দিক ঘোরাই সেদিক ঘুরি। ভক্ত প্রসাদ দিলে পাই, না হলে উপবাসে যায়। তাহলে প্রেম ডুরির দ্বারা তাকে বন্ধন করা, সে বেঁধে যায় এবং ভক্ত যেদিকে ঘোরায় সেদিকেই চলে। অর্থাৎ পিতা এবং পুত্র যদি ভালো হয় পিতা অবশ্যই শোনে, সেই রকম। অর্থাৎ শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধু, 5টা ভাবের মধ্য দিয়ে ভগবান বাধা থাকে, কিন্তু মূলত প্রেম থাকবে। প্রেম বিনে কোনো কিছু হবে না। তো মূলত বিষয় হচ্ছে একটা। এবার দ্বিতীয় হচ্ছে আপনার যে 11 নম্বর শ্লোকে আপনি কি বললেন, ওখানে হচ্ছে বলছে যে হে অর্জুন, আমি
বলবান দিকে স্বার্থ ও আসক্তি বর্জিত বল এবং প্রাণীসমূহের মধ্যে ধর্মসম্ভবত কামরূপে অবস্থিত আছে। অর্থাৎ ভগবান সর্বত্র বিরাজমান কীভাবে? কামরূপে প্রাণীর হৃদয়ের মধ্যে। কারণ এখানে বলছে কাম থাকিতে কামনা শূন্য সেই দেহ কৃষ্ণ সেবার জন্য। যে কামনা বাসনা নিবৃত্তি যারা করতে পারে তারা হচ্ছে কৃষ্ণ সেবার অধিকারী হয়। কারণ শাস্ত্রে আমাদের বলছে যে কাম বিনা জীবের তো সৃষ্টি নেই। তাই বলছে এই কাম থেকেই প্রেমের উৎপত্তি। কিন্তু প্রথমে হচ্ছে একটু বিস্তারিত বলে দিই, কাম 3 প্রকার। একটা হচ্ছে কাম, একটা সকাম, একটা হচ্ছে নিষ্কাম। কাম মানে এখানে কামনা বাসনা, যে একটি ছেলে একটি মেয়ের প্রতি যে একটা কামনা, এটাকে কাম বলেছে। সকাম মানে স্বামী স্ত্রী, আর নিষ্কাম হচ্ছে পুত্র এবং মা, নিষ্কাম। তো এই হচ্ছে 3 প্রকার কাম। তো এই কামই হচ্ছে জগতের হচ্ছে সৃষ্টির মূল, এবং এই কামই হচ্ছে জগতের প্রেমেরও মূল। তাই কাম থাকিতে কামনা শূন্য হতে হবে। প্রথমে কাম অবশ্যই থাকবে, কাম বিনা তো জগতের সৃষ্টি হবে না। এই কামের মধ্য দিয়ে সর্বজীবের মধ্যে বিরাজ করে, কিন্তু এই কামকে যে স্থির করতে পেরেছে, অর্থাৎ কাম থেকে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, 6টা রিপু। তার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে কাম। কাম দ্বারা সর্বজীবের সৃজন হয়। এই কামকে যে নিয়ন্ত্রণ করতে পেরেছে, সেই নিয়ন্ত্রণকারী ব্যক্তি হচ্ছে স্থিরপ্রজ্ঞ, এবং সেই একমাত্র ভগবান শ্রীকৃষ্ণর সখা হোক, চক্ষ হোক, দাস্য, শান্ত, অর্থাৎ 5টা ভাবের অধিকারী হয়, কিন্তু কামরূপে সর্বদাই সে বিরাজ করে। ঈশ্বর পরমকৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্বকারণের কারণ। এই সচ্চিদানন্দ বিগ্রহ হচ্ছে কামরূপে সর্বঘটে বিরাজ করে, সে সর্বজীবের মধ্যে। তো মূলত যে কে নিয়ন্ত্রণ করতে পারে সে হচ্ছে খাঁটি ভক্ত হোক, বৈষ্ণব হোক, ব্রাহ্মণ হোক, সব কিছু হয়। না হলে সে দানব, দৈত্য, অসুর এই সমস্ত কিছু প্রণীত হয়। তো মূলত আপনার কথা এখানটায় যে আপনি তফাৎ দেখলেন, তফাৎটা কী ইঙ্গিত আপনি বলতে যাচ্ছেন সেটা আমার এই ভিডিও দেখলে অবশ্যই আপনি কমেন্ট করে বলবেন। যে শ্রীকৃষ্ণ বললেন যে ভারত আমি সকলের মধ্যে বিরাজমান, মানে অর্জুনকে বলছেন সকলের মধ্যে বিরাজ করি একটা কামরূপে। আবার বলছে যে আবার সবার মধ্যে আমি হচ্ছে বিরাজমান নই। অর্থাৎ গাছের মধ্যে ফুল থাকে, প্রথমে সেই ফুলকে আমরা সহজে দেখতে পাই না, কিন্তু সময় হলে দেখতে পাই। তাই বলে কি গাছের মধ্যে কি সেই ফুল নেই? তাই সেই সময়টা দেখতে হবে। সেই সময়টা যে ধারণ করতে পারে, সে দর্শন করতে পারে, সে বলবে হ্যাঁ গাছের মধ্যে অবশ্যই ফুল আছে। আর যে সেই ধৈর্যটা নেই, সে কখনো দর্শন পায় না। তাই বলছে আমি সাকার, আকার, নিরাকার 3 রূপে বিরাজ করি। সাকার তখনই হয় যখন গাছে ফুল ওঠে, নিরাকার তখনই হয় যখন হচ্ছে গাছের মধ্যে ফুল দেখা যায় না, কিন্তু সময় ব্যবধান অবশ্যই আছে। তো এটা হচ্ছে মূলত বিষয়, যে ভগবান শ্রীকৃষ্ণ এখানে তথ্য কখনো মিথ্যা নয়, সত্য। আপনার বুঝতে অবশ্যই মনে হয় ভুল হয়ে গেছে। ভিডিওটি বড় যাচ্ছে, অবশ্যই আপনি যদি ভিডিওটি আমার দেখেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। প্রুফগুলো আমি দিয়ে দিচ্ছি, আপনার বিচারপূর্বক গ্রহণ করবেন এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় শ্রীরাম, জয় রাধেশ্যাম, গুরু গোবিন্দের জয় হোক।